আজকে আমাদের ছেলেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, এরপরে হজ করে না, যাকাত দেয় না, এরপরে কয় আব্বা এখন আমার জীবন মরু শিপালির হাতে, আব্বা এখন আমার জীবন মরু শিপালির হাতে, ইচ্ছা করলে মারিতে পারে পারে বাঁচাতে, এখন আমার জীবন মরু শিপালির হাতে। নাউজুবিল্লাহ, একটু জোর কর। ওদের শিপালির হাতে প্রেম করছে যে ও স্যার আমি বাঁচবো না, আমি মরে যাবো, আমার জীবনই ওর হাতে। আমি বলি জীবন তোমার জীবন ওর হাতে না, তোমার জীবন আল্লাহর হাতে। আমি আর বলি আল্লাহ আমার জীবন মরু তোমারই হাতে, বলুন আল্লাহ আমার জীবন মরু, এ হায় আল্লাহ আমার জীবন মরু তোমারই হাতে, বলুন মাওলা আমার জীবন মরু। ইচ্ছা করলে মারিতে পারো পারো বাঁচাতে, ইচ্ছা করলে মারিতে পারো পারো বাঁচাতে, আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে, বলুন মাওলা আমার জীবন মরণ তোমার হাতে, হায়াত আমার তোমার হাতে, মৌত আমার, মরণের চাবি রশি তোমার হাতেতে, ইচ্ছা করলে মারিতে পারো পারো বাঁচাতে, আল্লাহ আমার জীবন মরণ তে, হায় মাওলা আমার জীবন মরণ। সুবহানাল্লাহ তো বললেন না? আয়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আপনি যে নামাজ পড়লেন না বাবা, ঈশার নামাজ না পড়ে যখন ঘুমিয়ে পড়লে, তুমি যখন ঘুমাইলে, আর যদি তুমি ওই ঘুম যদি একেবারে যদি কবরের ঘুম হয়ে যায়, তাহলে আল্লাহর আদালতে যাইয়া বাবা তুমি কি কি জবাব দিবে? তাহলে নামাজের দরকার আছে না? আমার দেশের লোক নামাজ পড়ে খালি শুক্রবারে কিছু লোক কথা কয়। আর এই যে সামনে আসতেছে সবে বরাত, কি বরাত? সবে বরাতের দিন একদিন নামাজ পড়তেছে আমার মসজিদে, আমার পাশে এসে দাঁড়ায়, একদিন খালি দেখ করতেছে, এরকম এইরকম করিস কে? হুজুর গরুর গোস্ত দিয়ে খাইছি। কম তো গরুর গোস্ত দিয়ে খাবে, হুজুর আজকে যদি গরুর গোস্ত দিয়ে খাই সারা বছর খুব ভালো মন্দ খাবো। আল্লাহ হবে প্রধান বক্তা, আল্লাহ হবে সভাপতি, নবী হবে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা হবে হযরত দাউদ আলাইহিস সালাম। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ও আমার বান্দারা, দাউদ নবীর কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত শোনো। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, জব্বুর কিতাব যখন বাদান পড়তেছিলেন, আকাশের যখন জব্বুর কিতাব পড়তেছিল, আকাশ দিয়ে পাখি যখন বাদান উড়ে যাইতে, এই পাখি গুনি জমিনে নামিয়ে বাদান তার কোরআন তেলাওয়াত গুনি বাদান শুনতো। আর নদীর কিনারে যাইয়া যদি কিতাব পড়তো, নদীর যত মাছ আছে সব মাছ আসিয়া দাউদ নবীর কণ্ঠের থেকে বাদান কিতাব পড়া শুনতো। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। শনিবারের দিন দাউদ আলাইহিস সালাম জব্বুর কিতাব যখন পড়ে, সব মাছ যখন নদীর কিনারে আছে, ইহুদিদের মানা করলো তোমরা এই মাছটা ধরার জন্য আসো না, কারণ নবীর জবান থেকে কিতাব শোনাবার জন্য আছে। ইহুদিরা বলল তাহলে শনিবারে আমরা মাছ মারবো না, মাছ মারবো আমরা রবিবারে। শনিবারে দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর কিতাব পড়ে, আপনার মাছগুলি যখন কিনারে আসে, ওরা সব বাদান কি করলেন, আপনার বানা দিয়ে দিয়ে, আপনার বানা দিয়ে, এরপরে নির্জাল দিয়ে দিয়ে বাদান আপনার বেড়া দিয়ে রাখলো, যেন জব্বুর কিতাব শুনিয়া মাছ যেন নদীতে ভিতরে যাইতে না পারে, মাছ আটকে গেছে। চালাকি যখন করলো, আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ বানর বানাইয়া দিল। সুবহানাল্লাহ। ওদেরকে আল্লাহ কি বানাইছে? বানর বানাইছে। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা আমার, আল্লাহ বলবে দাউদ রে কোরআন তিলাওয়াত কর। বলতে পারেন হুজুর দাউদ আলাইহিস সালাম তো কোরআন পড়া ছিল না, সেই সময় তো কোরআন ছিল না। আল্লাহ বলবে কুন ফায়াকুন, হয়ে যাও, অমনি হয়ে যাবে। আল্লাহ যখন বলবে হয়ে যাও, কোন শব্দ যখন উচ্চারিত করবে, অর্থাৎ দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ নবী কোরআন তেলাওয়াত করবে, কোটি কোটি মানুষেরা দাউদ আলাইহিস সালামের জবান থেকে
কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনিয়া মানুষ এরকম করে বাদান হেলতে থাকবে, দুলতে থাকবে, শুনতে শুনতে মানুষেরা বাদান অজ্ঞান হয়ে বাদান পড়ে যাবে। আল্লাহ বলবে দাউদ রে কোরআন পড়া বন্ধ করো, এই কোরআনের জন্য তুমি তো রক্ত দেও নাই, কোরআনের জন্য তুমি তো দান মোবারক শহীদ করো নাই, কোরআনের জন্য দান মোবারক শহীদ করেছে আমার নবী করেছে, রক্ত ধুলি দিয়েছে আমার হাবিব দিয়েছে। আল্লাহ বলবে আমার হাবিব কই রে, আমার বন্ধু কই? সুবহানাল্লাহ। তো জোরে কর। দাউদ নবী কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আল্লাহর নবী এসে বসবে, আপনার এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে, সব জান্নাতে মানুষ গুনে বাদান অজ্ঞান হয়ে বাদান পড়ে যাবে। আপনার লক্ষ লক্ষ বছর পরে এই মানুষের যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ বলবে বান্দা তোমরা অজ্ঞান হয়ে কেমন করে পড়েছিলে? বান্দারা বলবে আল্লাহ দাউদ নবীর জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনিয়ে আমি অজ্ঞান হয়ে পড়েছি। আল্লাহ বললেন এর চাইতে সুন্দর আওয়াজ আছে, চিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আমার বন্ধু কই? ও নবীজি, যেই কোরআনের জন্য আপনার উম্মতেরা জীবন দিয়েছে, আমার বান্দারা জেল কেটেতে জরিমানা দিয়েছে, আপনি সেই কোরআনের জন্য দান মোবারক শহীদ করে দিয়েছেন, সেই কোরআনটা একটু তেলাওয়াত করেন। আমার নবী কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে বলবে ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين আমার নবী যখন কোরআন পড়বে, আল্লাহর বান্দারা জান্নাতের মধ্যে হেলতে থাকবে, দুলতে থাকবে, হেলতে হেলতে দুলতে দুলতে মানুষ মুরগি সব করে ছেড়ে দিলে যেমন বাদান গলা কাটা মুরগির মতো ধাপ পারে, ওই রকম ধাপ পারতে পারে মানুষ গুনে বাদান অজ্ঞান হয়ে যাবে। আমার নবী অজ্ঞান হয়ে যাবে। নবী যখন কোরআন পড়া বাদান বন্ধ দিবে, লক্ষ লক্ষ বছর পর বান্দাদের যখন হুঁশ ফিরে আসবে, এবার আল্লাহ বলবে বান্দারে কেমন লাগলো আমার বন্ধুর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত? এবার বান্দারা বলবে আল্লাহ যেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে আর ওই নবী কোরআনের জন্য কষ্ট করেছে, এই নবী এমন সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করছে, এত সুন্দর কোরআন তেলাওয়াত জিন্দেগিতে শুনি নাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আমার বান্দা এর সাথে আরো সুন্দর আরো মজা আছে। বান্দা বলবে আল্লাহ আরো মজা। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি? এই যে সারা বিশ্বের মধ্যে একজন কারি ছিলেন, ডাক্তার কারি আব্দুল বাসিত। সুবহানাল্লাহ। আপনার বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় গায়ককে নিছে, যে কোন দেশের গায়কেরা ভালো গান গাইতে পারে, সুর ভালো, কণ্ঠ ভালো, তাদেরকে পুরস্কার করা হবে। মুসলমানের মধ্যে গায়ক না নিয়ে কারি আব্দুল বাসিত দেখেছে। সুবহানাল্লাহ। এবার বিশেষজ্ঞরা বসে আছে, এরকম বিরাট স্টেজ করছে। তারপরে যখন সবুজ বাতি জ্বলাবে তখন গান শুরু করবে, এরপরে লাল বাতি যখন জ্বলাবে তখন গান বন্ধ হবে। টাইম দিছে মাত্র 10 মিনিট করে। কয় মিনিট? জোরে বলুন। প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের ধর্ম গ্রন্থগুলি শোনাবে 10 মিনিট করে টাইম। তাই এক এক গ্রন্থের লোক আসার পরে আপনার মুসলমানের পক্ষ থেকে নির্বাচিত করা হলো কারি আব্দুল বাসিতকে। উনি চলে গেলেন। কারিদের একটা ভাব আছে না, কারিদের এরকম ভাব খালি মশা, বুঝছেন না? একটা টান দিয়ে 2 মিনিটের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পড়লে কত সুন্দর লাগে, আত্মা ভরিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিভিন্ন ধর্মের পণ্ডিতেরা টাম টুম বাম বুম করে চলে গেল।
এবার ডাকে নিয়ে আসলো কারি আব্দুল বাসেদ, হাজার হাজার মুসলমান আছে ওই প্যান্ডেলের ভিতরে। কারি আব্দুল বাসেদ বললো যে সুইচ টিচ দিবে, এখানে বিচারজ্ঞ আছে, এরা বিচার করবে। সবুজটা টিভি দিলে তখন কোরআন তেলাওয়াত শুরু করবে, আর 10 মিনিট টাইম থাকবে, লাল বাতি জ্বললে এটা বন্ধ করবে। আব্দুল বাসেদ যখন এসে গেছে এইরকম করে আসে দুলতেছে এসে, তখন সবুজটা টিভি দিছি, দেওয়ার সাথে সাথে ওনার মুখ থেকে খালি দুলতেইছি। মুসলমানকে হারিয়ে 7:30 হয়ে গেছে রে, কাক লিয়েছে খালি মোসাফি করতেছে। কারি আব্দুল বাসেদ বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর খবর নাই, খালি দুলতেছে। হক ভরি দেহে 10 মিনিটে যা হাজু, কথা বুঝতেছেন না? বিসমিল্লাহির রাহমানির রাহিম। খালি আব্দুল বাসেদ খালি দুলতেছে, আর মিনিট আছে দুলতে, কয় মিনিট? এই বাবলিতেই চলে যেতেছে। হক কয় যে সর্বনাশ হয়ে গেল রে, একে নিয়েছি। কারি আব্দুল বাসেদ কানে হাত দিয়ে শুরু করলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কানের মধ্যে হাত দিয়া কোরআন তেলাওয়াত বাদান করতেছে। যেই মানুষটা বাদান আপনার টাইম হলো বাদান 10 মিনিট, 1 ঘন্টা চলে গেছে বাদান, আপনার লাল বাতিতে বাদান হাত যায় না, জ্ঞান নাই হুঁশ নাই। কারি আব্দুল বাসেদের মুখের দিকে চায় আছে। জীবন বড় অনেক গান শুনছি, অনেক কণ্ঠ শুনছি, আল্লাহর কোরআনের আওয়াজ এত সুন্দর কারি আব্দুল বাসেদের জবান থেকে বাদান শোনা যাচ্ছে। এই বলতে বলতে 2-3 ঘন্টা চলে গেছে, কারি আব্দুল বাসেদের কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই। চিল্লে এখন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি দেখছি কোরআন তেলাওয়াত শুনে মানুষের চোখের পানি আসছে। সুবহানাল্লাহ, এর চাইতে মধুর আওয়াজ পৃথিবীর জমিনে হয় না। আর আমাদের দেশের যুবকেরা কোরআন পড়া বাদ দিয়া ওরা হিন্দি গান গায়, মোহাব্বতে উসকে লাগে খুশি খুশি। আমি বললাম এই খুশি কিছু কি বুঝলি? কয় হুজুর বুঝি না, কিন্তু ভালো লাগে তাই। এই যে গাড়ির ড্রাইভাররা শতকরা আপনার 80% লোক মূর্খ বেশি, কথা কয় না। হ্যাঁ, আমার বাসে উঠলে ওরা হিন্দি গান বাজায়, তাকতে তাকো দিন, তাকতে তাকো দিন। তাই বলে তাকতে তাকো দিন কি বুঝলে? কয় হুজুর কিছু বুঝি না, ভালো লাগে তাই। আবার গাড়ির এই স্টিয়ারিং ধরে না, ধরে হেঁটে দেওয়ারে ওরা তাকতে তাকো দিন, এইরকম করে কথা করবে, কথা করবে। এই অবস্থা যদি বাংলার জমিনে হয়, গাড়ি চালাইতে অ্যাক্সিডেন্ট তো হবে, কথা কয় না, কথা কয় না। আপনারা আসেন তো ইনশাআল্লাহ। খুব কি খারাপ লাগতেছে? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ বলেন মুসলমানের বিজয় দিয়ে দিলে ওই দিকে দিতে চাই না। আল্লাহ বলবেন আরো ভালো আছে, আরো ভালো। বলে হ্যাঁ, আল্লাহ বলবে আমি আল্লাহ আমার কণ্ঠের থেকে আমি আল্লাহ কোরআন নাযিল করছি, আমি কোরআন তৈরি করছি, আমার জবান থেকে আমার কণ্ঠের থেকে কি কোরআন তেলাওয়াত শুনেছো? বলে আল্লাহ শুনি না। আল্লাহ তোমার কণ্ঠের থেকে কোরআন শুনতে চাই। আল্লাহ সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমরা বলি আল্লাহর রহমান, আল্লামাল কোরআন। আল্লাহ এই শব্দটা বাদান রাখে দিয়ে বলবে, আল্লাহ বলে আল্লাহর রহমান, আমরা বলি আর রহমান। আল্লাহ বলবে আল্লাহর রহমান আল্লামাল কুরআন। আল্লাহর জবান থেকে যখন কোরআন তেলাওয়াত বাদান শুনবে, এই মানুষেরা এই রকম করে হেলতে থাকবে, দুলতে থাকবে। আমার বাইরে আমার মানুষেরা অজ্ঞান হয়ে যাবে। লক্ষ লক্ষ বছর বাদান চলে যাবে, লক্ষ লক্ষ বছর পর এই মানুষের জ্ঞান ফিরে আসবে। আল্লাহর চেহারার দিকে ছায়া থাকবে। আল্লাহ তুমি যেমন আল্লাহ, তেমন তোমার জবান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। চিল্লে এখন সুবহানাল্লাহ।
আল্লাহ জবান থেকে এত সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে, আমি আপনাদের মুখ দিয়ে বুঝাইয়া আমি এই বুঝটা আপনাদের অন্তরে দিতে পারবো না। সেদিন বুঝবেন কি মজা যে আপনারা কোরআনের মাহফিলে আসছেন, আপনারা ঢুকছেন না জিতছেন। এইভাবে তোমার মিস কল দিছে, বসো বসো একদমই বসো, এই যুবক বসো। একই তোমার এত কাজ কি, ব্যবসা করে, ব্যবসা করো, চাকরি করো, তা উঠলে কেন? কি বাবা রাগ করতেছে? এ বাবা ঘন্টা খানিকে সময় দেওয়া যায় না। আরে বাবা ফেসবুকে তো ঢুকবে, মোবাইল ইউজ করবে, আমরা তো নিষেধ করি না, করো। আর কি ঘন্টা খানিক সময় দেওয়া যাবে? আখি মনোজাত করে যাওয়ার মন মানুষতা আছে? কার কার আছে একটা হাত তুলে দেখান তো দেখি। কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। যদিও কষ্ট হয়, আমারও কষ্ট হচ্ছে, আপনাদের যেমন কষ্ট হচ্ছে তার সাথে বেশি কষ্ট হচ্ছে আমার এই মাইক নিয়ে। আমার ওই দিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন অকদার অপকায়ে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করে। কথা কা আজকে মা হয়েছে বুড়ি, ঘর যাচ্ছে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো। আজকে এই সমাজের মধ্যে পুত্রবধূ শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, এটা হলো কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আলামত। আমার ছেলেরা শ্বশুর শাশুড়ি বেশি ভালোবাসে, মা বাবা দেখতে পারে না, এটাও কিয়ামতের আর একটা আলামত। কথা কি বুঝতেছেন? কিয়ামত শুরু হয়ে গেছে। কোরআনের মাহফিলে আসলে কোরআনের কথা ভালো লাগে না, এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার ইতিহাসের দিকে যা দেখে আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি মার পাশে বসে শুয়ে আছে গভীর রজনীতে। মা বলতেছে বেটা বাইজিদ রে আমারে পানি দে, পানি 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 বলে বাজান ডাকতেছে। আর হযরত বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি বাজান আপনার ঘুম থেকে উঠলেন, ঘরে ঘরে যাইয়া বাজান পানি তালাশ করে, পানি নাই, হাড়িতে বাজান পানি নাই, কলসিতে বাজান পানি নাই। পাশে বাড়ির পাশের বাড়িতে যাইয়া দেখেন বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে বাজান নদীতে গেলেন, যাইয়া এক পেলা পানি আইনা দেখে মা দুঃখিনী বাজান ঘুমিয়ে পড়েছে। বাইজিদ মনে মনে চিন্তা করে, আল্লাহ আমি যদি এখন আমার মাকে ডাকলি আমার মায়ের ঘুম নষ্ট হয়ে যাবে। বাইজিদ ঘুম না আসিয়া এক পেলা পানি হাতে নিয়ে এইরকম করে বাজান দাঁড়িয়ে আছে। ও বাজান যখন মধ্যে বাজান দিছে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, মায়ের অমনি ঘুম ভেঙে গেছে। বাইজিদের মা ছায়া দেখে বাইজিদ ছোট বাচ্চা বাদান পানির পিয়ালা নিয়ে বাদান দাঁড়িয়ে আছে, তর করে কাঁদতেছে। মা অমনি বাইজিদকে ধরা ধরলে বললেন, বেটা বাইজিদ রে তুমি কেন পানির পিয়ালা নিয়ে দাঁড়া আছো? বাইজিদ বলে, মা গভীর রজনী, গভীর রাত্রিতে তুমি পানি চাইছো, আমি কলসিতে পানি পাই নাই, হাড়িতে পানি পাই নাই, পাশের বাড়ি গেছি মা পানি আনার জন্য আমি পাই নাই। আমি এই পৌষ মাসের শীতের দিনে মা নদীর থেকে এক পেয়ালা পানি আনিয়া তোমার কাছে এসে বাজান দাঁড়াইছি। এসে দেখি মা তুমি ঘুমিয়ে পড়ছো। মা রে আমি তোমাকে ডাক দেই নাই, তোমার ঘুমটা নষ্ট হয়ে যাবে, কখন তোমার ঘুম ভাঙবে পানি চাবা, এই জন্য পানির পেয়ালা নিয়ে আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করি। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ।
বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি বাদান আপনার পানির পিয়ালা নিয়ে বাইজিদকে কোলের সাথে বুকের সাথে জড়া নিয়ে কপালে বাদান চুমো দিয়ে না তুকিনি কম্বলের নিচে বাইজিদকে বাদান ঘুম আসাইয়া এবার বাইজিদের মা ফজরের নামাজ পড়িয়ে সিজদা দিয়ে কান্দে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বেটা বাইজিদকে আল্লাহ তুমি তোমার ওলি বানাইও। চিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ বাইজিদকে বাদান ওলি বানাইছে, মায়ের দোয়ায় বেটারাও সন্তানের বাদান আল্লাহর ওলি হয়। চিল্লে এখন সুবহানাল্লাহ। বাসার হাতি মদ খায়, কি খায়? মদ খায়, জেনা করে। আমার তো জেনা ঘরে ঘরে ঢুকে গেছে। এই বাসার হাতি মদ খাবে, কসকোয়াটারে যাবে, মদ খাবে, কসকোয়াটারে যাবে, জেনা ব্যবচারী করবে, রাস্তা দিয়ে যাইতে। এবার বাইজিদ আপনার বাসার হাতে যখন যাবে, মা দৈনিক নিষেধ করে, ছেলেটা নিষেধ শোনে না। এবার মা নামাজ পড়িয়া মোনাজাত করে বলে, আল্লাহ তুমি কি পারো না আমার বেটা বাসার হাতিকে তুমি আল্লাহ হেদায়েত নসিব করতে? মা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি আমার জীবন নিয়ে নাও, আমার বেটা বাসার হাতিকে তুমি বাসারকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। আমি মা আমার এই সন্তানকে হেদায়েত করতে পারলাম না, আল্লাহ হেদায়েতের মালিক তুমি, আমার হাতে তো আল্লাহ হেদায়েত নাই। কিন্তু আমার বেটা কসকোয়াতে যায়, মদ পান করে, মানুষ আমাকে ধিক্কার দেয়। কেমন মা, কেমন সন্তানকে তুমি পেটে রেখেছো? তোমার সন্তান মদ পান করে কসকোয়াতে যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ মানুষেরই কথা আমার সহ্য হয় না, আল্লাহ কোন মানুষের কাছে আমি দরখাস্ত করি নাই, পুলিশের কাছে আমি কেস দেই নাই, আল্লাহ তোমার আদালতে মামলা দায়ের করলে আমার বেটা বাসারকে আল্লাহ হেদায়েত নসিব করো। চিল্লে এখন সুবহানাল্লাহ। মা দোয়া করছে, বাসার এই কথা শুনিয়া কোষ করার দিকে বাদান রওনা করছে। যাইতে যাইতে লক্ষ্য করে দেখে লিখিত একটা আরবি টুকরা বাদান পড়ে আছে। এবার বাসা এই টুকরাটা বাদান হাতে নিলেন, ময়লা আছে, ময়লাটা বাদান পরিষ্কার করলেন, এরপরে চুমো দিলেন, বুকে লাগাইলেন, এরপরে চুমো দিয়ে বুকে লাগায়। বন্ধুদের বলে, বন্ধু রে আজকে মদের আড্ডায় যা, কসকোয়াতে যা, আমি আজ কসকোয়াতে যাব না, মদের আড্ডায় যাবো না, আমি লিখিত একটা আরবি টুকরা পাইছি, আমি যাব আমার মায়ের কাছে। এবার বাসার লিখিত আরবি টুকরা নিয়ে আমার কাছে যা বলে, মা রে আমি তো আরবি পড়া জানি না গো মা, আমার মনে হয় এটা আল্লাহর কোন জিনিস লেখা হবে। এবার মা হাতে নিয়ে আকাশের দিকে তাকাইয়া বলে, আল্লাহ আমার মনে হয় আমার বেটা বাসারকে তুমি মঞ্জুর করেছো। চিল্লে এখন সুবহানাল্লাহ। তুমি জানো না মামা, এই আরবি টুকটার মধ্যে লেখা রয়েছে আমার আল্লাহর 3 নাম। বলে, মারে কি নাম? মা বলে, বেটা লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। বল বাবা, আল্লাহ যদি বিসমিল্লাহ টুকরা যদি তৈরি না করতো, কারণ তামাম পৃথিবীটা কাছের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো। একটার কাছের বাসন বাজার হাত থেকে জমিনে পড়িয়ে ভেঙে যেমন টুকরো টুকরো হয়, আল্লাহ যদি বিসমিল্লাহ টুকরা না সৃষ্টি যদি না করতো, না যদি তৈরি করতো, এই পৃথিবীটা কাছের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো। তাসমিয়ারা দর্শে যাবাই আব্দি গান, তাসমিয়ারা দর্শে যাবাই আব্দি গান, আতে দোজ খুদবে খোদা খুদাবাজ, আতে দোজ খুদবে খোদা খুদাবাজ। চিল্লে এখন মারহাবা। আল্লাহ বান্দা হারুজতে বাদান বাসারের মা বলে, বেটা বাসারে এই জায়গা আমার আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। বাসার বলে, ও গো মা
এই টুকরা দাও, আমি কোথায় রাখবো? বাসার এই টুকরা নিয়ে বাদাম তোমাদের বুকে লাগায়। এরপরে বাদাম দেয়, বাসার বলে আল্লাহ তোমার এই লিখিত আরবির টুকরা আমি কোথায় রাখবো? আমি মাথার উপরে রেখে দেবো। আল্লাহ বলে বাসাবে সামান্য আমার আরবি লিখিত আপনার বিসমিল্লাহ টুকরা পাইয়া তুই এত সম্মান দিলি, আমি আল্লাহ আমার ওলি বান্দাদের নামের সাথে তোমার নাম লিখিয়ে দিলাম। ইয়া বাসা সিল্লাইয়া কান্নার হাওয়া। একটা আরবি টুকরো পাশে আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর আমার তো নামাজ পড়লেই আল্লাহর ওলি হব, রোজা রাখলেই আল্লাহর ওলি হব, নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি ঘুষ খাই, নামাজ পড়ি বাজান মিথ্যে কথা বলি, এইরকম মানুষ বাজান আছে না? না আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া বাজান কোন বাজান পথ নাই। আজকে আমাদের ছেলেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, এরপরে হজ করে না, যাকাত দেয় না, এরপরে কয় আব্বা এখন আমার জীবন মরো শিপালির হাতে, আব্বা এখন আমার জীবন মরো শিপালির হাতে, ইচ্ছা করলে মারিতে পারে পারে বাঁচাতে, এখন আমার জীবন মরো শিপালির হাতে। নাউজুবিল্লাহ, একটু জোর কর। ওদের শিবালি হাতে প্রেম করছে যে ও স্যার আমি বাঁচবো না, আমি মরে যাবো, আমার জীবনই ওর হাতে। আমি বলি জীবন, তোমার জীবন ওর হাতে না, তোমার জীবন আল্লাহর হাতে। আমি ওর বলি আল্লাহ আমার জীবন মরো তোমারই হাতে, বলুন আল্লাহ আমার জীবন মরো, এ হায় আল্লাহ আমার জীবন মরো তোমারই হাতে, বলুন মাওলা আমার জীবন মরো, ইচ্ছা করে মারিতে পারো পারো বাঁচাতে, ইচ্ছা করে মারিতে পারো পারো বাঁচাতে, আল্লাহ আমার জীবন মরণ তোমারই হাতে, বলুন মাওলা আমার জীবন মরণ তোমার হাতে, হায়াত আমার তোমার হাতে, মৌত আমার, মরণের চাপি রশি তোমার হাতেতে, ইচ্ছা করে মারিতে পারো পারো বাঁচাতে, আল্লাহ আমার জীবন মরণ তে, হায় মাওলা আমার জীবন মরণ। সুবহানাল্লাহ তো বললেন না? আয়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। আপনি যে নামাজ পড়লেন না বাবা, ঈশার নামাজ না পড়ে যখন ঘুমিয়ে পড়লে, তুমি যখন ঘুমাইলে, আর যদি তুমি ওই গুম যদি একেবারে যদি কবরের গুম হয়ে যায়, তাহলে আল্লাহর আদালতে যাইয়া বাবা তুমি কি কি জবাব দিবে? তাহলে নামাজের দরকার আছে না? না, আমার দেশের লোক নামাজ পড়ে খালি শুক্রবারে কিছু লোক কথা কয়। আর এই যে সামনে আসতেছে সবে বরাত, কি বরাত? সবে বরাতের দিন একদিন নামাজ পড়তেছে আমার মসজিদে, আমার পাশে এসে দাঁড়ায়, একদিন খালি দেখ করতেছে, এখন এইরকম করিস কে? হুজুর গরুর গোস্ত দিয়ে খাইছি। কম তো গরুর গোস্ত দিয়ে খাবে, হুজুর আজকে যদি গরুর গোস্ত দিয়ে খাই সারা বছর খুব ভালো মন্দ খাবো। সকালবেলা নামাজ পড়ে ভাই তাই গেছে যে পান্তা ভাত, একটা কাঁচা মরিচ বাম হাতে নিচ্ছে, আর একটা পেঁয়াজ দিয়ে বসাই দিয়েছে পান্তা ভাত। কাল খেলে গরুর গোস্ত, আজকে না কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে শুরু করে দিচ্ছে। ভাগ্যে মিলল না, চিনতে করছে। কয়েক নামাজ পড়ছি, কম কয় রাকাত? 69 রাকাত। চিন্তা করেন 69 রাকাত নামাজ পড়ছে। আমার দাঁড়াইছে সব ফরজ পড়তেছে। যখন আমি নিয়ত করলাম যে কিসের নিয়ত, নয়তো নাফলে নিয়ত শুরু করে দিলেন। ফরজ বাদ দিয়ে, ফরজ নাই ওয়াজিব নাই সুন্নতের কাছে নাই, কে উনি নফলে টানাটানি করতেন। নয়তো কি নয়তো, আহা এই সবে বরাতে, এই সবে বরাতে নামাজ পড়ে, সবে বরাতের নামাজ সব মানুষের জন্য না, সব মানুষের জন্য। আচ্ছা যারা চাকরি করে তারা সরকারের কাছ থেকে বছরে 2 বার 3 বার কি পায়? বোনাস পায়। ঠিক সবে বরাতের বোনাসটা হলো সবে বরাত, সবে কদর, সবে মেরাজের বোনাসটা হলো নামাজি ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। আর তুমি সারা বছর নামাজ নাই, ওই দিন তোমার ভাগ্য পরিবর্তন করবে আল্লাহ। এটা মিথ্যা কথা।
আল্লাহ এই ধরনের কথা বলে নাই। পরিবর্তন যদি করে, নামাজি লোকের ভাগ্য পরিবর্তন করবে, বেনামাজির ভাগ্য পরিবর্তন করতে পারে। আবার সুদ খায়, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত খাওয়া যায়। আল্লাহু আকবার। কথা কয় না, কথা কয় না। এরকম লোক আছে না নাই? ওই দিন বড় বড় চোখ করে তাকাইছে, খুব খারাপ লাগতেছে। আমার ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। একদিন আমার নবী তার ছোট নাতি হযরত হুসাইনকে কোলে নিয়ে বসে আছে। এবার আমার নবী বলতেছে, হুসাইন, ও হুসাইন, আমার জন্য তোমার পরিচিতি লাভ করছো। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আমার জন্য তুমি পরিচিতি লাভ করছো। বলে, না না, তোমার নানার যদি নাম বেশি হয়, বাইরে যদি যায়, যে কার ছেলে, কয় অমুকের ছেলে, অমুকের নাতি। কথা বুঝতেছেন না? যেমন আমার নাতি যদি বাইরে যায়, যদি জিজ্ঞেস করে, এই তোর বাবার নাম কি, ওর বাবার নাম আগে কয় না, কয় আমি বাচ্চু আনসারির নাতি। কথা বুঝতেছেন না? ঠিক হোসাইন বলতেছে, আমার নবী বলতেছে, আমার তোমার নাম আমার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। হোসাইন বলতেছে 5-6 বছর বয়স, 6 বছর বয়স। তখন বলতেছে, না না, তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি। আমার নবী বলল, কেন? আমার মর্যাদা বেশি। কয়, না না না, আমার মর্যাদা বেশি। নবী কয়, আমার মর্যাদা বেশি। হোসাইন বলে, আমার মর্যাদা বেশি। তখন হোসাইন বলল, নবী বললেন যে, হোসাইন, তোমার মর্যাদা আমার চাইতে বেশি, কেমন করে তুমি প্রমাণ দেখো। এবার হোসাইন বলে, না না, তোমার আব্বার নাম কি? বলে, আমার আব্বার নাম হলো আপনার আব্দুল মুত্তালিব, আবু তালিব। এবার হযরত হোসাইন বলে, না না, তোমার বাবা আবু তালিব, তোমার বাবাকে কয়জন চেনে? তার আগে পিছনে কোনো টাইটেল নাই। ও না না, আপনি কি জানেন আমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো আসাদুল্লাহিল গালি, আল্লাহর বাগ। সুবহানাল্লাহ বললেন না? ইসলামের সৈনিক আমার বাবা আসাদুল্লাহিল গালি। আমার নবী বলেছে, আনা আদি আনা মাদিনাতুল ইলমি আলিমুন বাবুহা। আমার নবী বলেছে, আমার নানা বলেছে, আমার নানা হলো মদিনার শহর, আর আমার বাবা আলী হলো তার দরজা। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার নানা বলছে, আমার নানা মদিনার ইলমের শহর, আর তার দরজা হলো আমার বাবা হযরত আলী। সুবহানাল্লাহ। নানা, তাহলে তোমার সাথে আমার মর্যাদা কম না বেশি? আমার নবী কয়, আমার সাথে তোমার মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। কয়, না না, আরো আছে। কয়, আরো আছে? কয়, কি বলো তো দেখি। দেখে বলে, না না, তোমার মার নাম কি? আমার নবী বললেন, আমার মার নাম হলো আমিনা। হোসাইন বলে, না না, তোমার মার তো আগে বিষয়ে তো কোনো টাইটেল না। আমিনাকে কয়জন চেনে আর কয়জন মানে? আপনি কি জানেন আমার মার নাম কি? আমার নবী বললেন, হোসাইন বলো তোমার মার নাম কি? হোসাইন বলে, না না, আমার মার নাম হলো খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ, তো জোরে বললেন না? আমার মা ফাতেমাতুজ জোহরা, আমার মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আমার মা হযরত আলীর স্ত্রী। আমার মা হলো আমি হাসান হুসাইনের, আমাদের দুই ভাইয়ের মা। সুবহানাল্লাহ বললেন না? ও না না, শুধু তাই নয়, আমার মা তামাম পৃথিবীর নারীদের জান্নাতের সর্দারি দিয়ে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। নানা, এদিক থেকে তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? আমার নবী কয়, আমার চাইতে তোমার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। না না, আরো আছে। কয়, আরো আছে? আরো কি আছে কত দেখি। দেখে বলে, না তোমার নানার নানির নাম কি? কোন জায়গা আছে? আমার নানি হলো মদিনার এক মহিলা। কয়, তোমার নানির নাম কয়জন জানে, কয়জন চেনে? কয়, বেশি চেনে না। হোসেন বলে, না না, আপনি কি জানে আমার নানি? আমার নানি, আমি কার নাতি? আমি কার নাতি? আমার নানির নাম হলো, আমার নানির নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আমার নানিকে
আমার আল্লাহ স্বয়ং আমার নবী আমার নারীকে সালাম দিয়েছে। আমার নারী হলো নারীদের মধ্যে প্রথম মুসলমান। ও নানা, এই দিক থেকে ছায়া দেখো, এই দিক থেকে দেখো, তোমার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি। আমার নবী বললেন হোসাইন এর চাইতে এদিক থেকে আমার চাইতে তোমার মর্যাদা বেশি। চিল্লে এখন সুবহানাল্লাহ। কয় নানা আরো আছে, কয় আরো, কয় আর কি বলো নানা, তোমার নানার নাম কি? আমার নানার নাম হলো ওহাব জহরি। ও ওহাব জহরি, তোমার নানা কয়জন ছেলে? আর জানো আমি হুসাইন, আমার নানার নাম কি? সুবহানাল্লাহ। এটা জোরে কর। আমার নবী কথা শুনে অমনি দুই গালে দিকে সুবহান দেয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কয়টা বলো আমি একটু শুনি। দেখো নানা, আমার নানার নাম সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি। আমার নবীর খাতিরে, আমার নানার খাতিরে আল্লাহ তামাম পৃথিবী তৈরি করেছে। আমার নানার উম্মত যদি মানুষ আল্লাহ যদি দোজখে দেয়, আর আমার নানা যদি বলে আল্লাহ এই মানুষটা আমার দলের লোক, আমার দলের কর্মী, আমার আল্লাহর অর্ডার ক্যান্সেল করে আল্লাহ ওই মানুষটাকে জান্নাত দিবে। আমার নানা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। নানা এদিক থেকে তোমার সাথে আমার মর্যাদা বেশি। আমার নবী কয় ঘুরে ফিরে তো সবকিছু খালি আমার দিয়ে। সুবহানাল্লাহ। খুব খারাপ লাগতেছে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললে মুসা রে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কতটুকু পর্যন্ত রক্ত দিলে, কয় কেজি রক্ত দিলে তুমি বান্দার বন্ধু হইবে? আল্লাহ বললেন বান্দা যদি একটু রক্ত দেয় আমি বান্দার বন্ধু হয়ে যাবো। বন্ধু যদি হয় বিপদের সময় বন্ধু বন্ধু বন্ধুকে সহযোগিতা করে। যখন ঠিক কিনা? কতটুকু রক্ত দিতে হবে? আল্লাহ বললেন বন্ধু মুসা রে, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত দেয়, যতটুকু রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত বান্দা যদি আমাকে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। একটা মশা কতটুকু রক্ত খায়? 4 ভাগে 1 ফোঁটা রক্ত। 1 ফোঁটা খালি তো সে মরে যায়, জীবিত থাকে না। তাহলে 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আল্লাহ রাস্তা দেয়, তাহলে আল্লাহ বান্দার বন্ধু হয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সেই রক্ত দিলে আল্লাহ যদি বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কে রাজি আছি? কারা কারা রাজি? কার ইমানের স্পিরিট আছে আমি দেখবো। তাকবীর দিলে হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। হাত টান টান করে দেখা, হাত তুললো না কেন? রাজি রাজি রাজি? হাত নামা। মেম্বার একটা সাপু আর বেড়ে জানেন না। আচ্ছা আমি আসবো না, আপনারা আসবেন। কত কয় না আপনারা এত মানুষ, আমি আপনারা আসবেন। দাঁড়ান বলে দাঁড়ান। আমার চাকুটা নিয়ে আসেন, দাঁড়ান চাকু এনেন। আমার খারাপ লাগছে নাকি? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর। মুসা বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থা আমার হবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বলেন বন্ধু মুসা রে আমি স্যাক্রিফাইস করলাম, আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো উপার্জন করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাবো। চিল্লে এখন সুবহানাল্লাহ। তাহলে আপনারা রক্ত দিতে চাইছেন, রক্ত দিতে হবে না। একজন ব্যক্তি বলে হুজুর এই মসজিদের জন্য আমি 5,000 টাকা দিব, একজন বলে 10,000 টাকা দিব, একজন বলে 2,000 টাকা দিব, একজন বলে 1,000 টাকা দিব। এক করে 10 জনের কাছে 10,000 টাকা চাই। এরপরে 10টা মিনিট সময় নিয়ে এরপরে ওয়াজের দিকে চলে যাব। চিল্লে বলুন মারহাবা। 10 মিনিট সময় দিলে যেহেতু বাজান কালেকশন করতে পারেন হয়ও নাই। একজন ব্যক্তি বলেন হুজুর 1,000 টাকা, একজন বলে 2,000 টাকা, একজন বলে আপনার 500 টাকা, একজন বলেন 1 মণ পেজ, একজন বলে 2 মণ পেজ, 1 মণ গম দান করবেন। তাড়াতাড়ি দেন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ
শামসুল আল্লাহ তোমার বান্দা শামসুল মিয়া আল্লাহ 1500 টাকা দান করলো আল্লাহ শামসুল মিয়ার দান তুমি কবুল করো কোন মেম্বার কি নাম নারায়ে তাকবীর সোহেল রানা মেম্বারে 1000 টাকা কাল মারহাবা আত্মীয় মুনাজাত করি আল্লাহ সোহেল রানা মেম্বার 1000 টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করো মেম্বারের মনের আশা পুরো করো জীবনের গুনাহ maaf করো লক্ষ লক্ষ টাকা বরকত দাও নামাজ হিসেবে কবুল করো জনগণের খেদমত করতে পারে তুমি এই তৌফিক দিও কান আমিন খুব ভালো থাকে কি নাম হাসান নারায়ে তাকবীর দানবীর হাসান ভাই ডিম দিয়া হ্যাঁ রে বাপ লিখে আচ্ছা মামা একটা চালি এসে তো হাসান ভাই 1000 টাকা কর মারহাবা কুদ্দুস মোল্লা মারা কথা নারায়ে তাকবীর কুদ্দুস মোল্লার ছেলে 1500 টাকা দূরে কর মারহাবা এ ভাই এতে চলে যাইতে স্যার কামটা কি ভালো করতে স্যার এই শোনো আল্লাহ তো এখন কে সাথে দেবে আল্লাহ তোমার বান্দা কুদ্দুস মিয়ার ছেলে আল্লাহ 1500 টাকা দান করছে কুদ্দুসের কবরখানা ভাগে জান্নাত বানা 200 মিয়া 500 টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করো মনের আশা পুরো করো জীবনের গুনাহ maaf করো লক্ষ লক্ষ টাকা বরকত দাও নারায়ে তাকবীর দানবীর আন্তর পরমাণিক 1000 টাকা কর মারহাবা আল্লাহ আন্তর পরমাণিক 10 মিনিট সময় দিছি তাড়াতাড়ি আসবেন এরপর ওয়াজ শুরু করব আল্লাহ আন্তর পরমাণিক 1000 টাকা কিনা হ্যাঁ গোলাম মুস্তাফা 1000 টাকা কর মারহাবা আল্লাহ তোমার বান্দা গোলাম মুস্তাফা 1000 টাকা দান করছে আল্লাহ গোলাম মুস্তাফা দান তুমি কবুল করো গোলাম মুস্তাফা মনে আশা পুরো করে দাও কার ছেলে রিনা ছেলে 500 টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করে না কিরম বাল বজলু ভাই আল্লাহ 1000 টাকা দূরে কর মারহাবা আল্লাহ তোমার বান্দা বজলু 1000 টাকা দান করছে বজলু দান কবুল করো বজলু মনের আশা পুরো করো জীবনের গুনাহ maaf করো লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও কান আমিন কি নাম বাপ শাহানুর হলো 1200 শাহানুর 1200 টাকা দূরে কর মারহাবা আল্লাহ তোমার বান্দা শাহানুর 1200 টাকা দান করছে শাহানুর দান কবুল করো নূর নবী ভাই না নূর নবী ভাই 1000 টাকা দান করলে আল্লাহ নূর নবী ভাই দান তুমি কবুল করো না আল্লাহ মুদাব্বার ফকির আল্লাহ 500 টাকা দান করলে আল্লাহ তুমি দান কবুল করো হেলাল ভাই 1000 টাকা দূরে কর মারহাবা কি নাম মিতু আব্দুল হামিদ 500 টাকা আল্লাহ বারেক ভাইয়ের মা 500 টাকা দান করলাম তুমি দান কবুল করো বাবার জন্য 500 টাকা দান করলে তুমি কবুল আর মঞ্জুর করে নাও জোরে জোরে কান আমিন আল্লাহ তুমি দান কবুল করো মনের আশা পুরো করে দাও জোরে জোরে কান আমিন দেখছি আমিনুল তার ছেলের জন্য আল্লাহ 100 টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ মনের আশা পুরো করো জীবনের গুনাহ maaf করো লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও সকলেই বলুন আল্লাহুম্মা আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য খোদা তুমি হয় গাবিন দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদির গনি ইসলাম মোল্লা নারায়ে তাকবীর ইসলাম মোল্লা 500 টাকা দান করলো আল্লাহ ইসমাইল মোল্লার দান তুমি কবুল করে না ইসমাইল মাইল আল্লাহ ইসমাইলের দান কবুল করো মনের আশা পুরো করো জীবনের গুনাহ maaf করে দাও লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও কান আমিন আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা এখানে যা লেখা দিবেন তাড়াতাড়ি লেখা দেন একবারে ঘোষণা দিয়ে দেব তাড়াতাড়ি আসেন 10টা মিনিট সময় দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মা বোনের আছে না একজন মা বোনদের কাছে জানতে দেখি মা বোনের 100 টাকা 200 টাকা 500 টাকা দেন গো মা দুনিয়ায় নাই বাবা দুনিয়ায় নাই মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে তাদের জন্য দান করেন দানের খাতিরে মা বাবার কবর গোরা মাফ করে দিবেন আল্লাহ জোরে কান আমিন লা ইলাহা আমিনা 500 দান করছে আমিনা 5000 আমিনা 5000 টাকা কর মারহাবা আল্লাহ তোমার এক বান্দি আমিনা 5000 টাকা দান করলো আল্লাহ আমিনার দান তুমি কবুল করো আমিনা মনের আশা পুরো করে দাও আল্লাহ মা খাদিজার সাথে জান্নাত নসিব করে দিও কোন আমি আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দান করলো আল্লাহ তুমি তার কবুল আর মঞ্জুর করে নিও জীবনের গুনাহ maaf করে দিও মক্কা মদিনা মুসাফির বানাইও আর একজন দান করেছে 120 আল্লাহ কবুল করে নিও 2000 নারায়ে তাকবীর
বললো আমি হামজা 2000 টাকা দান করলে আমি হামজার দান তুমি কবুল করে নাও আল্লাহ আমি হামজা মনের আছে পুরো করে দাও কারণ মোহাম্মদের হলো 10 টন সিমেন্ট নারে মোহাম্মদ আলী 10 বস্তা সিমেন্ট চুরকান মারহাবা আল্লাহ এক মন ভোলা এক মন পেয়ে শুরু কর মারহাবা আল্লাহ এই দানটা কবুল করো মনের আছে পুরো করো জীবনের জন্য মানে আক্কেল বলবে আক্কেল হকদার আল্লাহ আক্কেল সত্তর 500 টাকা আর সালাম ভাই 500 টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ মনের আছে পুরো করো অন্তর দিয়া অনুভবে বদবে তো দিয়া ফকির বানাইয়া বুঝা আল্লাহ সোলা দে দিয়া লা ইলাহা নামে 1000 টাকা আমার মেম্বার ভাই আব্বা মারা গেছে তার জন্য 1000 টাকা দরকার মারহাবা আল্লাহ দানটা কবুল করো দানের খাতিরে জব্বার মেম্বার আব্বার কবরখানা আল্লাহ বাগে জান্নাত বানাও কোন আমি নানা নানি দাদা দাদি 1000 জব্বার মেম্বার ভাই নানা নানি দাদা দাদির জন্য 1000 টাকা কর মারহাবা আল্লাহ নানা নানি দাদা দাদির কবরখানা বাগে জান্নাত বানাও আমি নারে তাকবীর রিপন ভাই 1000 টাকা দাদা দাদার জন্য কর মারহাবা আল্লাহ রিপন ভাই 1000 টাকা দান করছে আল্লাহ রিপন ভাইয়ের দান তুমি কবুল করো রিপনের মনের আশা পুরো করে দাও জীবনের গুনাহ maaf করে দাও লক্ষ লক্ষ টাকা বরকত দাও সকলেই বলুন আল্লাহ উম্মা আমিন 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 আল্লাহ আমিন সিদ্দিকের মেয়ের জামাই আব্দুল বাসার রাকসা বাড়ি 5000 টাকা নারে তাকবীর সিদ্দিকের জামাই আবুল বাসার রাকসা বাড়ি 5000 টাকা কর মারহাবা আল্লাহ আবুল বাসার আল্লাহ 5000 টাকা দান করুন আবুল বাসারের দান তুমি কবুল করে নাও আল্লাহ লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানাও আল্লাহ গো বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরখানা বাগে জান্নাত বানাও সকলেই বলো আমিন লা ইলাহা আচ্ছা ওর দাদার নামে আর ওর ভাইয়ের নামে কি নাম? নদীর মারা গেছে আরে আচ্ছা রে হাফেজ মানুষ আল্লাহ 100 টাকা দান করলো আল্লাহ দোয়া চাই আল্লাহ তুমি কোরআনের হাফেজ বানাও কোন আমি 500 টাকা কে দিল আমার তোর নাম হ্যাঁ মজির ভাই মারা গেছে আল্লাহ মসজিদ দুনিয়ায় নাই তার নাতি দান করলো নানা নানির জন্য আল্লাহ দানটা কবুল করে দাও কবরের মধ্যে কবরখানা বাগে জান্নাত বানাও সকলেই বলুন আল্লাহ উম্মা আমিন 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 আল্লাহ আমিন দানকারীর জন্য খোদা তুমি হয়ে যাবে না দানকারীর মা বাপকে আমার আল্লাহ কাদের গনি বেহেশতে দিবে আল্লাহ কোরআনে তাই